এইচএসসি 2025 যশোর বোর্ডের পক্ষ থেকে আজকে আমরা গ্রাফ চার্ট লিস্ট দেব একটা, অর্থাৎ গ্রাফ চার্টের জন্য একটা সাজেশন দেব, টপ সাজেশন। তবে বলে রাখি যে আমরা একটা গ্রাফ চার্ট দিয়ে কীভাবে যে কোনো ধরনের গ্রাফ চার্ট আসলে আমরা লিখতে পারি, তার জন্য আমরা একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আপনারা দেখতে পারেন এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন কীভাবে একটা গ্রাফ চার্ট থেকে আপনারা যে কোনো ধরনের গ্রাফ চার্ট আসলে যেন আপনারা পারেন। এই জন্য আমরা একটা ভিডিও বানিয়েছি এবং একটা পিডিএফ দিয়ে রেখেছি। তো আমরা আজকে যশোর বোর্ডের জন্য টপ সাজেশন দেবো, টপ 7টা আমরা গ্রাফ চার্ট দেবো যেটা থেকে আসার সম্ভাবনা থাকবে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে গ্রাফ চার্টের জন্য টপ 7টা গ্রাফ চার্ট যেটা আসার সম্ভাবনা খুবই বেশি, তার মধ্যে একটা হচ্ছে দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, অর্থাৎ মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে বাংলাদেশে এইটা। তারপর আমরা যদি খেয়াল করে দেখি সেটা হবে গ্র্যাজুয়াল রেট অফ দ্য ইন্টারনেট ইউজার্স, অর্থাৎ দিন দিন যে ইন্টারনেটের ব্যবহারকারী বাড়তেছে সেটা। দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন, অর্থাৎ দেখা যাচ্ছে যে দারিদ্র্য সীমার নিচে যারা বাস করে তাদের নিয়ে একটা। অথবা দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন রিসেন্ট টাইমস, বর্তমান সময়ে শিক্ষিত মানুষের যে ধরনের পেশা বাছাই করে সেটার উপর ভিত্তি করে। তারপর আমরা যদি খেয়াল করি দেখি ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়েজ অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ, বিভিন্ন ধরনের যানবাহন যেটা আছে সেটা নিয়ে। অথবা আমরা যদি দেখতে পারি দ্য ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি স্টুডেন্ট এর নিয়ে পরিসংখ্যান নিয়ে একটা আসতে পারে। তো আমরা কয়টা দিয়েছে 1 2 3 4 5 6টা দিয়েছে। আর একটা যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ রেট ফ্রম বাংলাদেশ, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি, যেটা একটা সাল দিয়ে দিতে পারে 10 সাল থেকে 20 সাল বা 6 থেকে 13 যে কোনো একটা দিতে পারে। তো এই 7টা থেকে আসার সম্ভাবনা বেশি, তো আপনারা এই 7টা দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট দেওয়ার পাশাপাশি আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সাজেশন দিব, পরীক্ষার আগের রাত পর্যন্ত আমরা সাজেশন দিয়ে যাব। এবং আমরা পরীক্ষা পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বিভিন্ন ধরনের কোর্স আমাদের চালু আছে। অ্যাডমিশন টেস্টের জন্য বিশেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আর্টসের গ্রুপদের জন্য শুধু, অর্থাৎ আর্টসের জন্য আমরা বিভিন্ন ধরনের এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিট করে থাকি। বিভিন্ন ধরনের আমাদের কোর্স চালু আছে, সেখানে আপনারা ভর্তি হতে পারেন পরীক্ষার পরবর্তীতে।